আমন্ত্রণ পথে প্রান্তরে নির্ঝর। আমরা যারা শহরে থাকি যন্ত্রের মতো চলি, আরাম খুঁজি, ব্যায়াম খুঁজি, তবুও শরীর থাকে দুর্বল, রোগ বাঁধে বাসা। ওদিকে তারা সুখ খোঁজে হাল চাষে, ঘাম ঝরায় রোদে বৃষ্টিতে, অজান্তেই গড়ে তোলে এক শক্তিশালী কর্মঠ শরীর। না কোনো জিম, না কোনো ট্রেনার, শুধু পরিশ্রমেই যার রহস্য। আমাদের উচিত এই কৃষিজীবী মানুষের প্রতি সম্মান জানানো, কারণ তাদের কঠোর পরিশ্রমেই আমরা পেটে ভাত জোগাতে পারি। তাদের ঘামেই দাঁড়িয়ে আছে আমাদের খাদ্য নির্ভর জীবন। আর গ্রামের সেই মাটির গন্ধ যেন প্রাণ ফিরিয়ে আনে ক্লান্ত শরীরে। মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ, আর চারপাশে অফুরন্ত সবুজের সমারোহ। সত্যি এ এক জীবনের নির্ভেজাল প্রশান্তি। তো প্রিয় বন্ধুগণ, আপনারা ভিডিওটিতে যে কৃষক ভাইটিকে দেখতে পাচ্ছেন ধান লাগাচ্ছে, সে তার নিজের জমিতেই ধান লাগাচ্ছে। আর সে সকালবেলায় এই জমি কোদাল দিয়ে কুপিয়ে কাদা করেছে, তারপরে বিকালে সে এই মুহূর্তে ধান লাগাচ্ছে। তো বন্ধুগণ, এই কাকু পুকুরে ডুবায় জাল খেও দিয়ে মাছ ধরতেছে। কই, পুঁটি, ট্যাংরা, খয়রা, দেশি মাছগুলি একটি দুটি করে যাই পাইতেছে সেইগুলি সংগ্রহ করতেছে। আর পিছনে আরও দুটি কৃষক ভাই, তারা ধান লাগাইতেছে। আসলে গ্রামে না আসলে এই সজীবতা উপভোগ করা যায় না। মাটির গন্ধ সত্যি অসাধারণ, কেননা এখানে আপনাকে শৈশবে নিয়ে যাবে। সেই শৈশব যেখানে আপনি কাদামাটিতে খেলা করতেন, গড়াগড়ি করতেন, সুন্দর শৈশব। এখন হয়তো অনেকেই শহরে কোলাহলের মধ্যে এগুলো মিস করতেছেন। তো আপনার সেই শৈশবকে ফিরে পেতে হলে অবশ্যই এই গ্রামে আসতে হবে এবং আপনার এই গ্রামের যে মা মাটি তার সাথে মিশে যেতে হবে। তো কাকু আবার যাচ্ছে সামনে মাছ ধরার জন্য, দেখি সে কী মাছ পায়। জাল খেয়েও দিল। তো আমি অবশ্য আপনাদেরকে ওই পারে গিয়ে মাছ দেখাইতে পারবো না, কারণ কাদামাটি পার হয়ে যেতে হবে। এই জন্য আর কি। এদিকে উৎসুক মানুষ, তারা মাছ ধরা দেখতেছে, সে কি মাছ পায়। তো এই পারে আসলে দেখা যাবে সে কি মাছ পায়। তো ধন্যবাদ বন্ধুগণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য।